Hey everyone, welcome back to my another mini vlog. তো আজকের ব্লগটা অনেকটা লেট করে স্টার্ট করছি। এখন বেজে গেছে প্রায় 12:30টার মতন। আমি জাস্ট স্নান করে ঘরে এলাম, আর তার আগে থেকে কোনো আজকে ভিডিও শ্যুট করিনি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। এখন নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 11টার মতন, আর আমি নিচে এসে প্রথমেই পুজোটা দেওয়া কমপ্লিট করলাম। আর আজকে না সকাল থেকেই আকাশটা বেশ ক্লাউডি। তো এই হচ্ছে এখন সিচুয়েশন। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তো যাই হোক, আমি এইরকম ওয়েদার দেখে ব্যালকনিতে বসে একটু ওয়েদারটাকে এনজয় করছিলাম। আর অনেক দিন পর আজকে একটু পায়ে নেল পলিশ পরলাম, তাও আবার একটা রিজন আছে। আজকে একটু বেরোনোর আছে, তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সমস্ত কিছু আজকে ব্লগে থাকছে। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। লাঞ্চ করতে করতে আমার প্রায় বেজে গেছে 2:30। তারপর আমি চলে এলাম রেডি হতে, আর তার জন্য প্রথমেই আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে। আর যেই কুর্তিটা আমি আজকে পরেছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আমার মা আমাকে গিফট করেছিল। তো এই কুর্তিটার সাথে একদম সিম্পল একটা মেকআপ করেছি। তার জন্য প্রথমেই আমি বেবি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে, ভালো করে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি কিন্তু মেকআপটাকে সেট করার জন্য একটু কম্প্যাক্ট ইউজ করেছি। কাজল পরতে তো আমি ভীষণ ভালোবাসি, আর তোমরা আমাকে ম্যাক্সিমাম লুকে কিন্তু কাজল পরেই দেখেছো। তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, তাই জন্য শুধু উপরের চোখের পাতাটায় আমি আইলাইনার পরেছি। এরপর অ্যাপ্লাই করেছি লিপস্টিক আর মাস্কারা। তো আজকের লুক কিন্তু আমার একদম কমপ্লিট। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে না আমি মেকআপ ফিক্সার ইউজ করতেই ভুলে গেছি। মেকআপ সিম্পল হোক কি হেভি হোক, তার জন্য কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট মেকআপটাকে হোল্ড করার জন্য। তো আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার যেমন মেকআপ ছিল, বাড়িতে ফেরার পরও ঠিক সেরকমই মেকআপ নিয়ে বাড়ি ফিরেছিলাম। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছালাম তখন আমি রিয়ালাইজ করলাম যে আমি আজকে মেকআপ ফিক্সার ইউজ করিনি। তো টাচউড সমস্ত মেকআপটা কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, স্টেশনে পৌঁছেই প্রথমেই কিন্তু আমি টিকিট কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা না প্রচণ্ড ক্লাউডি থাকলেও খুবই গরম ছিল। স্টেশনে এসে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এসেছিল। ট্রেনে করে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে নেমে কিন্তু ওভারব্রিজ ক্রস করে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম তৃষ্ণা অলরেডি আমার জন্য ওয়েট করছে। তো দুজন মিলে টোটো করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বাঙালঘটি রেস্টুরেন্ট। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকেও অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আর আজকে এসেছি আমাদের একটা বন্ধুর আইবুড়ো ভাত দেব সেই উপলক্ষে। তো এই ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স, আর এটা ছিল মকটেল কাউন্টার, যেখানে অনেক রকম অপশন ছিল। বন্ধু বান্ধবের একটা স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য আমাদের এই উদ্যোগ। অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে সুরাজের বিয়ের আগে আমরা একটা আইবুড়ো ভাত দেব। আমরা সবাই মিলে প্ল্যান করে একটা ডেট ফিক্স করলাম, আর তারপরে এই রেস্টুরেন্টে 2 দিন আগে আমরা আইবুড়ো ভাত স্পেশাল থালি অর্ডার করে দিয়েছিলাম। আমি আর তৃষ্ণা তো বেশ কিছুটা আগে চলে এসেছি, আর সুরাজ বললো 10-15 মিনিট ওর আসতে টাইম লাগবে। সেই জন্য আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর গ্রিন অ্যাপেল মজিতো। তো গ্রিন অ্যাপেল মজিতোটা খেতে তো বেশ ভালো ছিল, আর ক্রিসপি চিকেনটা টু বি ভেরি অনেস্ট মোটামুটি লেগেছে। অ্যান্ড প্রাইস অ্যাকর্ডিং কিন্তু কোয়ান্টিটিও অনেকটা কম ছিল। আমি আর তৃষ্ণা বেশ গল্প করতে করতে খাবারটা খাচ্ছিলাম, আর ততক্ষণে চলে এসেছিল মোটু, মানে অর্পিতা, যাকে আমরা সবসময় মোটুই বলে থাকি। এনিওয়ে, স্টার্টার খেতে খেতে কিন্তু আমাদের বন্ধু সুরাজও চলে এসেছিল। তো স্টার্টার কিছুটা ছিল বলে আমি ওকে বললাম যে তুই এখান থেকে টেস্ট কর। ওই যে কথায় আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমাদের অবস্থাও সেটাই হয়েছে। আমরা কিন্তু বন্ধু বান্ধবরা যখনই মিট করি না কেন, একটা খাবার কিন্তু ভাগ করে সবাই মিলে খাই। এদিকে কিন্তু খাবারটা রেডি হতে যেটুকু টাইম লাগছিল আমরা প্রচুর গল্প করলাম, আর তারপর চলে এসছে আইবুড়ো ভাত স্পেশাল থালি। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা দুপুরবেলাতেই এই অ্যারেঞ্জমেন্টটা করব, বাট সুরাজের সময় হবে না দুপুরবেলা, সেই জন্যই আমাদের বিকেলবেলা প্ল্যানটা করতে হলো। এদিকে সমস্ত খাবারগুলো মোটু আর তৃষ্ণা মিলে সাজিয়ে দিচ্ছিল, আর আমি ভিডিও করার দায়িত্বে ছিলাম। তো যাই হোক, চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই কী কী মেনুতে ছিল। পনির বাটার মশলা, আলু পটলের তরকারি, মাছ, মাটন, চাটনি, দই, 2 রকমের মিষ্টি, স্যালাড, পাঁপড়। এই রেস্টুরেন্টের একজন স্টাফ এসে আমাদেরকে এক্সপ্লেন করছিলেন যে এই আইটেমগুলো কি কি রয়েছে। তো তার মধ্যে 2-1টা আইটেম মিসিং হয়ে গেছে, তো আমি তোমাদেরকে সেগুলো এক্সপ্লেন করছি। প্রথমেই ছিল বাসমতি চালের সাদা ভাত, লঙ্কা, লেবু, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, কচুর শাক। আর বাকি মেনুগুলো কিন্তু আমি তোমাদের সাথে আগের ক্লিপে শেয়ার করে দিয়েছি। তো আমরা নিজেদের জন্য অর্ডার দিয়েছিলাম হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, হান্ডি চিকেন। তো আমাদের এক্সপেকটেশন যা ছিল তার থেকে কিন্তু খাবার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অনেকটাই লো ছিল। একটা হাক্কা নুডলস আর একটা মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমরা 3 জন শেয়ার করে খেয়েছিলাম, তবুও আমি সবটা ফিনিশ করতে পারিনি। খাবার শেষে নিয়েছিলাম একটা কোক,
তো তারপর খেয়ে দিয়ে আমরা বিল পে করে বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে। আর এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গল্প করতে করতে স্টেশনের উদ্দেশ্যে। আজকের খাবার দাবারের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলামই, আশা করি বুঝেই গেছো। স্টেশনে এসে আবারও অনেকক্ষণ ওয়েট করতে হলো ট্রেনের জন্য। তো লেডি স্পেশালটা ফাইনালি পেয়ে গেছিলাম, আর পেয়েছিলাম উইন্ডো সিট। তো হাওয়া খেতে খেতে বাড়িতে চলে এলাম। আর আমার মেকআপ দেখো, এখনও এত ঘন্টা পরেও মেকআপ ফিক্সার ছাড়া অ্যাজ ইট ইজ রয়েছে। তো আমি তো ভীষণই খুশি হয়েছিলাম, সেই কারণে ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। আমার বাবি তো আজকে আমার মায়ের কাছে গেছে, সেই সকাল 11টার সময় বাপি এসে নিয়ে গেছিলো, আর এখন মার বাপি বাবিকে দিতে এসেছে, তাই জন্য সবার জন্য চা করলাম। আর মা, বাপি, আমার শাশুড়ি মা তিনজনের জন্য আজকে জ্যাগারি পাউডার দিয়ে করেছিলাম চা। তো যাই হোক, আজকে রাত্রিবেলা তো আর কিচ্ছু খেতে ইচ্ছা করলো না, তাই জন্য একটু ছাতুর শরবতই খেয়ে নিলাম রাত্রিবেলা অ্যাজ এ ডিনার। তো চলো, তোমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগের সাথে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট।